যারা ছাত্রলীগ করেছে এখন তারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস করতেছে। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের কাছে বিশেষভাবে অনুরোধ, কোনো সরকারি স্থাপনার উপর কেউ হামলা করবেন না। হামলাকারী যেই হোক তাকে ধরে দিবেন। কারো বাড়িঘরে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রতিশোধমূলক আচরণ করবেন না। আমরা বলতেছি আইনগত সিদ্ধান্ত নিব। কালকেও আমরা বসেছি, যেসব মামলাগুলো আমরা করতে পারিনি মামলা করব। কিন্তু প্রতিশোধমূলক হয়ে, ধরেন আমি রাজনীতি করি, আমার বাবা তো রাজনীতি করে না, আমার মা তো রাজনীতি করে না। এভাবে ছাত্রলীগের একটা ছেলে অন্যায় করেছে, তার বাড়িতে মা আছে, তার স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, তার অপকর্মের দায়িত্ব আর তার ছেলে নিতে পারে না। আমি আর একটা কথা বলি, অনেক কষ্ট করেছেন, এটা মনের ভিতর দুঃখ রাখার জায়গা নেই। গত 15টি বছর বাড়িতে যেতে পারেন নাই, বাবা মারা গেছে মাটি দিতে পারেন নাই, মা মারা গেছে মাকে মাটি দিতে পারেন নাই, এবং কি আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে একটা দাওয়াত খেতে পারেননি। ঠিক মতো বিদেশে চাঁদা দিতে হয়েছে। টাং রোড থেকে নরপশুরা কিভাবে গুলি করতে করতে মহিপাল গিয়ে এতগুলা বাচ্চা শিশুকে হত্যা করলো। কোনো মুসলমানের সন্তান যার শরীরে মুসলমানের রক্ত আছে, যার মধ্যে খোদাভীতি আছে, যার ভিতরে আল্লাহর ভীতি আছে, তারা এই ধরনের কাজ করতে পারে না। কোনো নরপশু ছাড়া পরদিন পদত্যাগ করবে। আর আগের দিন এতগুলা লাশ ফেলেছে। এখানে জেলা বিএনপির সদস্য সচিব আলাল, ফজলুর রহমান, বকুল, ইয়াকুব নবী, গাজী মানিক, আনোয়ার পাটোয়ারি, আমি কেউ তাদের অত্যাচার নির্যাতনের সবার বাড়িতে হামলা হয়েছে। এবং একজন আমাদের যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল খালেক, উনি একজন শিক্ষক মানুষ, ভদ্রলোক মানুষ। উনি যেভাবে, উনার সারা ফেনী জেলাতে উনার অনেক ছাত্রছাত্রী আছে, এই ভদ্রলোক তার বাড়িতে গিয়ে, তো সেখানকার চেয়ারম্যান উনার নাম ধরে, উনার মায়ের নাম ধরে যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এই জীবন ভয়ে উনি ঘর থেকে পালিয়ে গেছেন। মামলা নেই, এখন সময় এসেছে, এখন আপনি মামলা করেন, কিন্তু তারকে হামলা করবেন, তাদের ঘরে লুট করবেন, এটা হতে পারে না। এটা কোনো ভদ্রলোকের আচরণ না। জাতির জন্য নির্দেশনামূলক বক্তব্য দিবেন বিএনপির বা গাজী হাবিবুল্লাহ মানিক, ইয়াকুব নবী, তারপরে প্রফেসর খালেক ভাই। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে ওনারা উত্তর দিবে। এবার আপনারা করেন, তুলে ধরবেন। কোনো অপরাধী হলে সে যে দলের হোক জানাবেন। যেসব পুলিশ লোকগুলো আছে, আজকে পত্রিকায় দেখলাম পুলিশ কর্মবিরতি, এটা বিপদে পড়েন, কার কাছে যাবেন বলেন তো? এই জন্য সবাইকে বলতেছি, থানাগুলো, অতএব এসব অপকর্মগুলোর সাথে কেউ জড়িত হবেন না, এই বলে আমি বিদায়।